দাদুর নাম কি বললাম? গঙ্গা গোবিন্দ সিংহ, পিতা প্রাণ কৃষ্ণ সিংহ। যার চরিত্র শুনবো তার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। কোথাকার রাজা? কান্দি, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দি শহরের জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। ঘরের বারান্দায় বসে আছে ছেলেটি, বয়স তখন বেশি নয়, খুব ছোট, যাকে আপনারা লালা বাবু বলেছেন। খুব ছোট ছেলে ঘরের বারান্দায় বসে আছে। ঠিক সেই সময় একজন বিদ্যুখী দরিদ্র কাঙাল এসেছে ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। জমিদার বাড়ি তো, জমিদার বাড়িতে অনেক অনেক আশা নিয়ে যায়, কিছু যদি না দেয় একটা ওই শাখার দামটা দিলেও গরিবের অনেক উপকার। যেমন আমি মাঝে মাঝে গান থেকে ফিরেই দেখি দু একজন বসে বসে টাকা করে যতদিন গান বাজনা করছে ও কেউ না কেউ আসে। বুক লিস্ট যখন দেওয়া হয় অনেক বাবা মা আসে, ঠাকুর 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 করে বেশি করে মানুষ, ব্রাহ্মণ তো ঠাকুর বল, ঠাকুর ওটা বই কিনে দেবে। আমি তো আমার পয়সায় দেবো, তোমরা যে প্রণামীটা দাও ওইটা থেকে অনেক যদি এগুলো বলতেন, আমার মা বারণ করেছে এগুলো বলবেন করে, মুখ বসকে বেরিয়ে গেছে। যাই হোক ওই এসেছে, দাঁড়িয়ে আটকে দিয়েছে। কোথায় যাচ্ছিস তুই? বিয়ে করে নেবো বাবু। কেন? আমার মেয়ের বিয়ে। জমিদার বাবুকে বড় সাহেবকে বললে, বড় বাবুকে বললে যদি কিছু দেয়। লালা তখন ওই বারান্দা দিয়ে গিলের ফাঁক দিয়ে দেখছে, তখনকার কাঠের জমিদার বাড়ি, ওইখান দিয়েই দেখছে। কি হয়েছে রে দারোয়ান? ছোট বাবু, এই লোকটা অনেকক্ষণ ধরে খালি ভেতরে যেতে চাইছে। কি হয়েছে বাবু? আমার মেয়ের বিয়ে। আমি ব্রাহ্মণ মানুষ, এই দেখুন আমার বই দিয়েছি, আমার মেয়ের বিয়ে। তা কান্দি শহরে এত বড় জমিদার বাড়ি, খুব আশা করে এসেছিলাম যদি কিছু দয়া করে। খুব গরিব মানুষ, বিশ্বাস করব। কেন না দাঁড়া, চলে যাবে, গিয়ে বাবাকে বলবি 1000 টাকা ওকে দিতে। ভিখারি বলছে কত টাকা? 1000? হ্যাঁ, আমার বাবার কি টাকা কম আছে নাকি? তোর মেয়ের বিয়ে হবে, নিয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে বলছে বাবু, দাঁড়িয়ে এক ভিখারি এসেছে ব্রাহ্মণ, তার মেয়ের বিয়ে 1000 টাকা দিন। টাকা এখানে গাছ লাগানো আছে, 1000 টাকা দিন বললি দেবো। আমি কি করবো? ছোট বাবু বললেন বাবাকে গিয়ে বলো 1000 টাকা দিতে। এখন ছেলে বলেছে, তাহলে ছেলের আমার ঘোষণা হয়েছে টাকা আমি 1000 দিচ্ছি, কিন্তু দুটো কথা গিয়ে দুজনকে বলে দিবি। আজ দুজনকেই উচিত শিক্ষা দিয়ে দেবো। আমার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। কি বলবো বাবু? এই নে 1000 টাকা নে, ভিখারিকে দিয়ে বলবি আর জীবনে কোনোদিন না এই বাড়ির পর্যায়ে আসে। আর আমার ছেলেটাকে বলবি, কৃষ্ণকে বলবি, যেদিন নিজে রোজগার করবে সেদিন দানের চিন্তা করবে। আমার রোজগারি টাকা, রাজ্যের রোজগারি টাকা দান সত্ত্বের জন্য নয়। দাঁড়িয়ে অবনত মস্তকে 1000 টাকা নিয়ে দাঁড়িয়ে ফিরে বড়বাবু 1000 টাকা দিয়েছে। আর কি আর দেবে না? বড়বাবু বলে দিয়েছে জীবনে যতদিন বেঁচে থাকবে এই দরজায় জীবনের চাইতে আসবেন না। ভিখারি হাতটা জোড়ো করে বলছে
বলছে, দাদি তোমাকে তো কিছু বলা ঠিক নয়, তুমি এক কাজ করো, তোমার বাবুকে গিয়ে বলবে ব্রাহ্মণ ভিখারি টাকাটা নেবে না, বাবুকে টাকাটা ফেরত দিয়ে দাও। বাবুকে বলবে আমার মেয়ের বিয়েতে দূর থেকে যেন একটু আশীর্বাদ করে দেয়, তাতেই আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। ওনার এই রাজ্যের টাকা হয়তো আমার মেয়ের বিয়েতে ভাগ ভাগ হবে। কথাটা শুনে ফেলেছে রাজা হৃষ্টপুষ্ট। তখন রাজা হয়নি, রাজপুত্র, জমিদারের ছেলে তো ওই কথাটা খুব বুকে লেগেছে। বাবা এত বড় কথা বলেছে, 1000 টাকা দিয়ে তাকে বলে দিয়েছে জীবনে আসবে। হ্যাঁ ছোট বাবু, তোমাকেও বলে দিয়েছে যেদিন নিজে ইনকাম করতে শিখবে সেই দিন দান ছত্র খুলে বসবে, বাপের টাকা দান করার দরকার তোমার নেই। কাউকে কিছু না বলে, বাবা মাকে কিছু না জানিয়ে ওই রাত্রিতে পিতৃগৃহ পরিত্যাগ করলে। কোথায় গেলে? মুর্শিদাবাদ কান্দি থেকে চলে এলেন বর্ধমানে, পূর্ব বর্ধমানে। 20 টাকা বেতন মাসে চাকরিতে লাগলেন। বাবু 20 টাকা যে পেত চাকরি করে, 2 টাকা করে একটা মন্দিরে দিয়ে দিত, তাহলে 18 টাকা থাকে। 18 টাকা 8 টাকা দান করত, 10 টাকা নিজের জন্য রাখত। মহতের উদ্দেশ্যই তাই, তিনি মহৎ জায়গায় পৌঁছাতে পারেন। বর্ধমানে চাকরি করতে করতে 20 টাকার চাকরি করতে করতে মনে দিনরাত একটাই, কতদিন আমি বড় হবো, কতদিনে টাকা রোজগার করবো, শুধু একটাই ইচ্ছা, গরিবদেরকে আমি ধর্ম করবো। জীবনের দুঃখে দুঃখী কাঁদে ঘরে ঘরে চলে গেল, আরো বড় কাজে লেগে গেল। প্রত্যেক দিন যে মাইনে পেত, মাসে 10 টাকা করে জগন্নাথকে দিত। কৃপা কি এমনি হয়? গরিব বাবার নাম কৃপা। জগন্নাথকে 10 টাকা করে, তখনকার দিনে ভাবো, মাইনের টাকা থেকে 10 টাকা জগন্নাথ, বাকিটা অর্ধেক গরিব দুঃখীরা দিত আর অর্ধেক নিজের কাজে লাগাত। হঠাৎ খবর গেল পিতা মারা গেছে। কি করবে? তড়ি ঘড়ি চাকরি ছেড়ে চলে গেছে। আর যেই চাকরি ছেড়ে এলো, দশের লোক, দেশের লোক, গ্রামের লোক রাজত্বের দায়িত্বটা হারিয়ে দিল। মায়া দৈবী হর্ষা গুণময়ী মৌমায়া বিরুদ্ধে পাড়ে দই পড়ে গেল। পাড়ার লোকেরা বললো তুমি একাকী জীবন যাপন করবে কি করে? ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেওয়া হলো। কাতায় মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হলো লালা বাবু। একটা ছেলেও হলো। সংসার সংসার কি গো, দিন রাত কাঁদে বিচিত্র সংসারে, চরিত্র লাগে বড় এই বিচিত্র সংসারে, চরিত্র দেখিয়া আমার প্রাণী লাগে বড় ভয়।
সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় এই বিচিত্র সংসারে চরিত্র দেখিয়া প্রাণে লাগে বড় কাল সাপের মুখে ঢেকের নাচনি আর সর্বমুখে ঢেকের নাচনি কখন কি জানি কি ওর কখন কি জানি কি সংসারে থেকে বাঁধন ভাঙা সংসারে থেকে বাঁধন ভাঙা কি হবে? এত টাকা বাবা তো মরে গেল, টাকা কে ভোগ করবে? যে এসে যা চাইতে যে যা চায়। আর গ্রামের লোকেরা দেখলে এই সুযোগ যে যার ইচ্ছা মতো চেয়ে চেয়ে নিয়ে নিচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রচুর জায়গা জমিও কিনলো। এই জমি কিনতে কিনতে বিরোধ বাঁধলো পলাশির জমিদার কে জগৎ শেঠ। বিরোধ বেড়ে গেল দুজনে, মামলা চলতেই রইল বছরের পর বছর। প্রজা যদি একটু কেড়ে ফেলে খাজনা মুকুব। ভাবুন রাজা কৃষ্ণচন্দ্র কিরকম ধরনের রাজা ছিল, তার জীবনী পড়লে বুঝতে পারবে। বাবু আজ বাড়িতে রান্না হয়নি, মন্ত্রী বাজার করে দিয়ে এসো। বাবু আমার একটা ঘর যদি দিতে, মন্ত্রী ওকে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দাও। কত দয়ালু। কিন্তু যখন তিনি রাজ সিংহাসনে বসলেন কান্দির জমিদার হয়ে, তখনও কিন্তু প্রতি মাসে ওই জগন্নাথের টাকাটা পাঠিয়ে দিতে। মন্ত্রী আগামীকাল তুমি ব্যবস্থা করো, বিহারীদেরকে বলে দাও আমি একটু আমার রাজ্যটা ঘুরবো, কে কি অবস্থায় আছে প্রজারা, এটা আমি জমিদার রাজা, আমার এবার দেখা দরকার। কে খেতে পাচ্ছে, কে পাচ্ছে না, কার কি জ্বালা, কার কি যন্ত্রণা, কার কি দুঃখ, সবাই তো এসে জানাতে পারবে না। কেউ ভয়ে আসবে না, কেউ লজ্জায় আসবে না, কেউ ভাবে জমিদারকে গিয়ে বললে কি বলবে, তার থেকে আমি যেচে সবাইকে একবার দেখতে যাবো। গোধূলি গোধূলি ধূসর বেলা মানে কয়লা পাঠা কি গো, গোধূলি ধূসর বেলা কোন সময়টা? সন্ধ্যার আগে গোধূলি গরু। আরে গোধূলি ধূসর বেলা বলে সন্ধ্যার সময়। কয়লা বাড়ির বউ হয়ে বলতে পারছেন
সে সেদিক থেকে বলে দিল ওই পাড়ার লোক। ও তুমিও গাই? ও বাবা, ও তো আগে জানবে, ও তো গাই দিল ছটপট করে কতক্ষণ গরু বিলবে। গধূলি ভীষণ জ্বালা। গধূলি বলছে কেন জানো? ওই সময় গরুটা যখন মাঠ থেকে ওই ধুলো ধুলো উড়ে তো, আর ঠিক সেই সময় পালকিতে চড়ে লালবাবু ওই দেখতে বেরিয়ে গেছে। কে কেমন আছে রাস্তা করেছে, বিরাট অন্তর মাঠ, ফাঁকা মাঠ। এইবার বেহারা তো পালকিতে তুলতে তুলতে রাজাবাবু যাচ্ছে পালকিতে বসে। আগেকার দিনে এই একটা মজার ব্যাপার ছিল, বিয়ে করতে গেলে পালকিতে। ঠিক পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে। ফাঁকা মাঠ, ও মাইরা একটা খাল, খালের ধার দিয়ে রাস্তা, আর ঠিক খালের এইবারে ফাঁকা একটা মাঠ। মাঠেতে এক ধোপা সকালে কাপড় কেচে মিলে দিয়েছিল। ধোপার মেয়ে সেই কাপড়গুলোকে তুলে তুলে নিয়ে বাবার কাছে ফেলে দিচ্ছে, বাবা ভাঁজ করে করে রাখছে। অনেক দূরে মেয়েটা সেই সময় কাপড়টা তুলতে গেছে, আর লালাবাবু পালকিতে করে দুলতে দুলতে আসছে। মেয়েটা সেইখান থেকে চিৎকার করছে, বাবুজি বেলা যায়, পারে যাবে না, বাসায় আগুন দাও। বাবুজি পালকিটা একবার থামাও তো, আমাকে কে যেন কি বলছো ওই দিকে। ধীরে ধীরে পালকি থেকে নাম দেখলাম, সেদিকে তো লাগছে। প্রত্যেক মাসে মাসে জগন্নাথের টাকা কৃপা, দিন দরিদ্র কাঙ্গাল দুঃখী কাউকে দিতে বাড়ি লাগে, কৃপা তো জমে গেছে, আর বেশিক্ষণ থাকতে হবে। এবার তো ওই রাখবো আস্তে। পালকি থেকে নেমে লাগানো জমিদারদের হাতে একটা করে লাঠি থাকতো, ওই লাঠিটা হাতের মধ্যে ঢুকতে ঢুকতে আর এগিয়ে যাচ্ছে বাচ্চা মেয়েটার দিকে। ওদের থেকে ধোপা রজব ছুটি এসছে, দাদা বাবু আমার মেয়েটি আপনার পালকিতে বালি টালি ছিটিয়ে দিল, জল ছিটিয়ে দিয়েছে না রজব, ও তো নাবালিকা, ও নাবালিকা তো, আপনি কিছু মনে করবেন না দাদা বাবু। রজব একটা কথা তুমি সঠিক বলেছ, তোমার মেয়ে না বালিকা, না বালিকা, না বালিকা। লালাবাবু আপনার চোখে জল কেন? মা একটু আগে তুই যেন কি বললি না, আমি তো আপনাকে কিছু বলিনি লালাবাবু। আবার মিথ্যে কথা বলছিস, তুই এক্ষুনি বললি, আমি তো আপনাকে বলিনি, আমি আমার বাবাকে বললাম। বাবুজি বেলা যা, পারে যাবে না, বাসনায় আগুন দাও। মানে খালের ওপারে বাড়ি তো, খেয়া চলে গেলে আর যেতে পারবে না। আর বাসনায় আগুন দাও বলতে আগেকার দিনে ওই কলা গাছের যে পাতা, পাতার যে ডাঁটাটা, ওইটা ভালো করে পুরানো হতো, ওইটা ছাই দিয়ে কাপড় কাচা হতো। আগে তো সাবান ছিল না, ওতে দারুণ কাপড় চোপড় পরিষ্কার হতো। বাবুজি দিন ফুরানো সন্ধ্যা কে কে যাবিয়া, দিন ফুরানো সন্ধ্যা কে কে যাবিয়া, গোনা দিন ফুরানো সন্ধ্যা কে কে যাবিয়া।
রজত মানে থোপা। হাতটা জোর করে বলছিল, আমার মেয়েকে আগে পালকিতে বাড়ি ছিটিয়ে দিল না, ও আমার মনের গোড়ায় বাড়ি ছিটিয়ে দিয়েছে। মা, তুই তোর বাবাকে বলছিস না? হ্যাঁ, আরেকবার বল না মা, কি যেন বললি তোর বাবাকে? আমি তো আমার বাবাকে বললাম, বাবুজি বেলা যায়। ঠিক বলছিস, দিন ফুরিয়ে আসছে, বেলা ডুবে যাচ্ছে, দিন ফুরালো, সন্ধ্যা হলো। ঠিক বলেছিস মা, আমার জীবনে অনেকটাই বেলা চলে গেছে। তুই বললি না বাসনায় আগুন দাও? মারে, তুই আমাকেই বললি না? না না, আমি আপনাকে বলিনি, আমি আমার বাবাকে বলেছি। না, তুই আমাকেই বলেছিস। সত্যি কথা বলতো না, তুই আমার কামনা বাসনায় আগুন দিতে বললি না। পারে যাবে না মারে, তোকে কি বলে আশীর্বাদ করবো? তুই খুব ভালো করলি মা, আজ তুই আমাকে আমার ভব সিন্ধু পাড়ে যাওয়ার কথা মনে করে দিলি। বেহারা, আজ থেকে এই রজত কন্যা, রজতের কোনো অভাব না হয় সেই ব্যবস্থা তোমরা মন্ত্রীকে গিয়ে বলবে করে দিতে। আমরা গিয়ে বলবো কেন বাবু? আপনি বলবেন। আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলবো আমি আজ থেকে আর ফিরে যাব না। কি বলছিলাম? কি যেন কইছে মন কানে কানে, লালা পারের উপায় তো হলো এত দিনে। বাড়ি ফিরে যাবে, আমার ছেলেকে আমার স্ত্রীকে বলবে তাদের লালা বাবু জন্মের মতো। বাবু, আমরা আপনাকে এনেছি, আমরা বাড়িতে পৌঁছেছি, তারপর না হয় আপনি যাবেন না। ওই সংসার মায়ায় আর আমি যাব না। এই মুহূর্তে সর্বস্ব ত্যাগ করে আমি চলে যাব মধুময় সিধা বৃন্দাবন। একবার চলে আমার শ্রী যমুনার ধারে মধুর একবার চলে রে আমার যমুনার ধারে ধারে
হাতে বসা বলে দেবে এটা আমার আদেশ। তোমাদের সারা জীবনের দেখভাল করা, অর্থ দিয়ে সাহায্য করা আমি বলে দিলাম, এটা আমার ছেলেকে বলে দিলাম। শুধু তাই নয়, এই রজক আর রজকের কন্যা যেন আমার রাজ্যে কোনোদিন কষ্ট না পায়, ওই আমার মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়েছে। বলে দিও বাবু, ফিরবে না আর কবে। তুমি বলে দিও ওখানে গিয়ে কি করবেন আপনি? বলুন, চুপ করে আছেন কেন? নয়ন ভরে শুধু দেখবো রাধা কুন্দ সদাই শ্রীনন্দ আর মন মানছে না, মন মানে না যাবো আমি যাবো ওই ব্রজের পথে माता सरकार সেদিন দুটো তুমি পয়সার জন্য আমায় বলেছিলে যেদিন ইনকাম করবি সেদিন দান করবি। এই দেখো কত টাকা নিয়ে যাচ্ছি। তখনকার দিনে লালা বাবু 25 লক্ষ টাকা নিয়ে চলবে। আমি পড়ে বলছি, যেদিন থেকে উনি বলেছেন সেদিন থেকে আমার মনে একটাই নেই যে লালা বাবু ঠিক ঠিক ঠিকানা পত্রগুলো বার করতে হবে, ঠিকুজিটা বার করতে হবে। এই একটা গ্রন্থ ঘাটলে পাবে না, 3-4টে গ্রন্থ ঘাটতে হবে, তবে একটু একটু পাবে। তখনকার দিনে 25 লক্ষ টাকা নিয়ে প্রয়োজন পড়বে। কোথাও নেই, বগলে বগল দাবা করে একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, কিছু তো নেই। একটা পাটের ধুতি আর একটা পাটের চাদর, গায়ে একটা পাঞ্জাবি। কাকে প্রণাম করে যাচ্ছে? মা, মা গো, তুমি থাকলে হয়তো যেতে পারতাম না। তুমি বিদায় নিয়েছো, তাই আমার সুবিধে হয়ে গেছে। বাবাও চলে গেছে, ছেলেও হয়ে গেছে, রাজ্যের দায় দিয়ে দিলাম, আর কোনো চিন্তা নেই। আমি চললাম মধুময় সিধা বৃন্দাবন। প্রণতি করে হাতিয়া চলিল, ভূমিতে প্রণতি করি হাতিয়া চলিল। ব্রজের পথে লালা বাবু গমন করিল, ব্রজের পথে লালা বাবু গমন করিল। যখনই রাত্রি হয়ে যায়, কোনো গাছ থেকে গাছের তলায় ওই 25 লক্ষ ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ে। আমি তো নিয়ে যাচ্ছি তোমার সেবার জন্য, ব্রজে গিয়ে সেবায় দিয়ে দেবো। টাকাটা যদি কেউ নিয়ে নেয়, আমার তোমার জিনিস তুমি বুঝবে। মনে মনে দেব সবই করতে দিল, মনে মনে দেব সবই সপে দিল। কৃষ্ণ 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 বলি গমন করিল, কৃষ্ণ 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 বলে গমন করিল। কৃষ্ণ 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 বলি গমন করিল।
বৃন্দাবন 6 মাস হাঁটবে। আমরা ওইখানটায় গাড়িটা ঠেকলে যদি বলে 5 মিনিট হাঁটতে হবে, দূর গাড়ির ব্যবস্থা করুন, আমরা হেঁটে যেতে পারবো না। ওই যাবে তো কি করে বললাম কৃপা, কৃপা এমনি হয়নি। 6 মাস ধরে হাঁটছে, কাঁটা ঢুকে পা দিয়ে কল কল করে রক্ত বেরোচ্ছে, পাথরগুলো পায়ের মধ্যে ফুটে যাচ্ছে। সারাদিন হাঁটে, সন্ধ্যের পর গাছের তলায় বসে ওইগুলোকে বের করে। কোনোদিন আহার জোটে, কোনোদিন জোটে। এমন জায়গা খাবারই নেই, খেলো না, রাত্রে জল খেয়ে ঘুমাচ্ছে। তবে ঠাঁই একটাই গাছের তলা, তরুতলা শ্বাস করে নিয়েছে। ভাবুন একটা কান্দির জমিদার, তখনকার দিনের আয় শুনলে মাথা খারাপ হয়ে যায়। মাসিক আয় তখনকার দিনে 52 লক্ষ টাকা, 52,36,000 টাকা। ভাবুন, সেই বাড়ির জমিদার সর্বস্ব ত্যাগ করে ভগবানের চরণে আত্মনিবেদন করে দিলেন। আর কত দূর তোমার মধু শান্তি ধার, কত দূর তোমার মধুর শান্তি আর মথুরায় ঢুকলেই আশ্রম, কার আশ্রম? যিনি ভক্তমাল গ্রন্থ প্রথম লিখেছিলেন কৃষ্ণদাস বাবাজি। কৃষ্ণদাস বাবাজির আশ্রমের ধারে এসে বসুন, জায়গায় একটা ঠাঁই তো মিলেছে। কোথা থেকে আসছে? আমায় একটু কৃপা করবে? হ্যাঁ, কৃপা তো করবো। কোথা থেকে আসছে? আমি মুর্শিদাবাদ কান্দি থেকে আসছি। আমি মুর্শিদাবাদের জমিদার। জমিদার? হ্যাঁ, তোমার কুণ্ডলিতে কি আছে? 25,36,000 টাকা। আমাকে দিচ্ছ কেন? জমা রাখতে দিলাম। আমি তো, কেউ তো নেই আমার সঙ্গে, একা এসেছি। তুমি কান্দির জমিদার লালা বাবু? হ্যাঁ।
ঠিক ধরেছি, আমি কাল স্বপ্ন দেখেছিলাম। শোনো বাবা, তুমি ফিরে যাও। কি বলছেন গুরুদেব? আমি যা বলছি তাই শোনো, এখনো তোমার সময় হয়নি, তুমি ফিরে যাও বাবা। না, শেষ কথা আমার, তুমি ফিরে যাও। বললাম তো যাও না। তোমার স্ত্রী মাথা ঘুরছে, কাঁদছে, তোমার ছেলে পাগল প্রায়। আমি আবার বলছি দাদা, তুমি ফিরে যাও। আর দিও না আমায় গুরুদেব, কৃপা করে আমাকে আর সংসার যাতনায় পাঠাবেন না। আমি চরম দুটো ধরে বলছি, আমি আর ফিরে যাব না। পারবে না, পারবে না দাদা। কৃষ্ণ ভজনের পথ বড় কঠিন। তুমি জমিদার, তুমি পারবে না মাটিতে ঘুমাতে, তুমি পারবে না গাছের তলায় পড়ে থাকতে। 6 মাস ধরে গাছের তলায় শুয়ে শুয়ে আসছে, অভ্যাস করে নিয়েছি 6 মাস ধরে। বলছি শোনো, তুমি ফিরে যাও। কেন এ কথা আপনি বললেন? তাহলে শুনবে, তোমার এখনো মন থেকে কামনা বাসনা যায়নি। কি বলছেন? আমি সর্বস্ব ত্যাগ করে এসেছি। ত্যাগ করলে কি হবে? মুখে ত্যাগ করেছো, মনে এখনো ত্যাগ করতে পারোনি। চেষ্টা করবো কটা দিন আমাকে এখানে থাকতে দিন। কৃষ্ণদাস বাবাজির আসনেই হইল না। আরতির সময় সবাই যখন আরতি করে দূরে দাঁড়িয়ে থাকে, গুরুদেব বলে দিয়েছে মন্দিরে উঠবে না। ওই দূর থেকে দেখে আর কাঁদে। সবাই তোমার কৃপা পেল, আমি কি অন্যায় করলাম? ভাই তুমি কৃপা করছো না। সেই সময় বৃন্দাবনে কিছু জায়গা নিলাম হচ্ছে, বৃন্দাবন জায়গা নিলাম হয়ে যাচ্ছে। ও মনে মনে ভালো টাকা আছে, একটা ভালো জায়গা কিনে নেই। যেই জায়গা কিনেছে কৃষ্ণদাস শুনেছে, দেখলে তো বলেছিলাম এখনো তোমার কামনা বাসনা যায়নি। সর্বাঙ্গে তোমার সোনা রত্ন মণিমাণিক্য, এখনো তুমি বাসনা ত্যাগ করতে পারলে না। ওইগুলো খুলে বিক্রি করে তখনকার দিনে 27 লক্ষ টাকা খরচা করে বৃন্দাবনের মাটিতে মন্দির রচনা করলেন। বিগ্রহ স্থাপন হয়ে গেল, কিন্তু নিজে ঢুকছে না। যতদিন গুরু কৃপা না হবে ততদিন মন্দিরে যাব। প্রতিষ্ঠা করে দিলাম, তুমি থাকো। ছেলে প্রতি বছর বছর মাসে মাসে টাকা লাগাচ্ছে মন্দিরের জন্য, মন্দিরের জন্য। কিন্তু সেখানে তো তার বাবা নেই, সে তো বসে আছে কবে কৃপা পাবো, কবে কৃষ্ণ পাবো। ছেঁড়া জামাটা পরে আছো কেন? এই নাও, আমার এই আংটিটা নিয়ে বিক্রি করে একটা জামা কিনে নেবে। কি করছে জানেন? যা অলংকার ছিল সারা গায়ে সব খুলে খুলে দান করে দিয়েছে। গুরুদেব বলেছে তোমার কামনা বাসনা যায়নি, যা অলংকার ছিল সব জামাটা খুলে রাস্তার একটা ভিখারিকে দিয়ে দিয়েছে। আলগা গা একটা পুরোনি শুধু কাঁধে ফেলে। গুরুদেব এবার কৃপা হবে না, অত সোজা নয় না। কৃপা পেতে গেলে কষ্ট করতে হবে। পারবে? কি করতে হবে গুরুদেব? আগে বলো পারবে, পরে বলবো। গুরুদেব আপনি কৃপা করলে অসম্ভব সম্ভব হয়। গুরুমান বা ভগবান বলুন আমাকে কি করতে হবে। ব্রজবাসী ওই ব্রজবাসী
যে ভিক্ষা চাওয়া চলবে না। কই গো মা, কই গো বাবু, চাওয়া যাবে না। অযাচিত ভিক্ষা করবে, অযাচিত ভিক্ষা করবে, দানে দানে নাম দেবে, আর অযাচিত ভিক্ষা করবে, দানে দানে নাম দেবে। আস্তে, এই লালটুস চেহারা থাকবে। যেদিন জুটবে হবে না, জুটবে না বলবে 3 দিন ভিক্ষাই পাবে। সবাই জেনে গেছে এই কান্দি রাজা আসছে, কি বলতে কি হবে না হবে, ওই নাম করে করেছে, নাম করে করেছে। যেতে 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 3 দিনের দিন সন্ধ্যাবেলায় এক বুড়ি মা 1 কাশি চাল 2টো আলু ভিক্ষা দিয়েছে।